আসসালামু আলাইকুম। কুরবানির জন্য কিন্তু আমরা অনেকেই আছি। গরু কেনার জন্য অনেকের কাছ থেকে যারা অংশীদার হবে, শরিকি যারা কুরবানি আমরা দেব, তাদের থেকে কিন্তু আমরা অর্থ কালেকশন করা শুরু করতেছি বা টাকা কিন্তু অলরেডি অনেকেই কালেকশন করে ফেলেছি। এখন এই ক্ষেত্রে একটা মাসালা, একটা নিয়ম কিন্তু আপনাকে অবশ্যই একজন মুসলিম হিসাবে আপনাকে জানতে হবে। এই মাসালাটি আপনার জানা অতি অতি জরুরি। আমরা অনেকেই শুধু একজনের কাছ থেকে টাকা নিলাম, যারাকে আমরা শরিক রাখবো, 5 জন হোক, 7 জন হোক, 3 জন হোক, 2 জন হোক, তার টাকাটা কি পরিমাণ সহি আছে, অর্থাৎ কি পরিমাণ হালাল টাকা আছে, এটা তো আপনাকে অবশ্যই দেখতে হবে। যদি আপনি চান আপনার কুরবানিটা কি হোক, আল্লাহ তাআলা কবুল করুক, আপনি যদি চান যে আপনি এটা কবুল কুরবানির জন্য আপনি প্রস্তুতি নেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি। এজন্য ভাই একটু স্কিপ করবেন না, ছোট্ট একটি মাসালা জানবেন, খুবই উপকারী হবে। আপনার কুরবানি যদি আপনি আল্লাহর কাছে কবুল করতে চান, তাহলে এটা আপনার জন্য অনেক জরুরি। দেখেন, প্রথমত হচ্ছে অংশীদার আমরা যাদেরকে রাখবো কুরবানির ক্ষেত্রে, আমরা যাদেরকে অংশীদার রাখবো, যে শরিক রাখবো, যে ভাই আমরা 5 জনে মিলে 10 জনে মিলে আমরা একটা কুরবানি দিব, এই অংশীদারদের মধ্যে কারো নিয়ত যদি এরকম থাকে আমি শুধু গোশত খাবো, আল্লাহকে খুশি করা না, আল্লাহকে রাজি খুশি করা আমার উদ্দেশ্য না। আপনি 5 জনে মিলে একটা কুরবানি দিলেন, 5 জনের মধ্যে যদি একজনেরও এই নিয়ত থাকে যে আপনি কুরবানি দিয়েছেন একমাত্র গোশত খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য, আল্লাহকে খুশি করা না, তাহলে তার কুরবানি তো হবেই না। তার সঙ্গে আরো যারা শরিক আছে তাদের যদি আল্লাহকে খুশি করার নিয়ত থাকে, তাহলে তাদের নিয়ত এই কি বাতিল হয়ে যাবে, অর্থাৎ তাদের কুরবানিও আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য এটাই হচ্ছে মাসালা, যাদেরকে কুরবানিতে শরিক আপনারা নিবেন, এই মাসালাটি একটু ফলো করবেন, এই বিষয়টা একটু ফলো করার চেষ্টা করবেন যে সবার মত যেন থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তারপরে আসেন 2 নম্বরে যে মাসালাটা বলবো, যে শরিকদের মধ্যে কারো অর্থ অর্থাৎ কারো টাকা পুরাটাই অথবা বেশিরভাগ টাকাই যদি হারাম হয়ে থাকে, আপনি মনে করেন যে না এই লোকটা সুদ খায়, এই লোকটা ঘুষ খায়, বা তারপরে এই লোকটা, আমি আসলে সুদখোর ঘুষখোর গিয়ে মানে বলছি এরকমটা না, অনেকের ক্ষেত্রেই দেখবেন যে হারাম টাকা অনেকেরই থাকে। ঠিক আছে, হারাম টাকা অনেকের, আপনারা খুঁজে দেখবেন যে অর্ধেক মানে বেশিরভাগ টাকা অথবা পুরো টাকাই যদি হারাম হয়ে থাকে, সেই ক্ষেত্রেও ওই ব্যক্তিকে কুরবানির শরিকের মধ্যে না নেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম। ওই ব্যক্তিকে কুরবানির শরিকে না রাখার চেষ্টা করবেন, এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, যদি নেন তাহলে কিন্তু আপনাদের কুরবানি পুরোপুরিভাবে সহি হবে না, আল্লাহ তাআলা কিন্তু আপনাদের কুরবানিটা কবুল করবেন না। এজন্য ভাই এত কষ্ট করে যেহেতু কুরবানি দিবেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য যেহেতু কুরবানি দিবেন, এই 2টা বিষয় যদি আপনি মাথায় না রাখেন, তাহলে কিন্তু আপনার কুরবানিটা পুরোটাই মাটি হয়ে যাবে। আপনি কিন্তু শুধু কুরবানি দ্বারা গোশত খেতে পারবেন, কিন্তু আপনি কিন্তু কুরবানি দ্বারা আল্লাহ তাআলা যে নৈকট্য লাভের যে একটি উপায়, এই নৈকট্য আপনি কিন্তু লাভ করতে পারবেন না। কারণ আপনার যে শরিকদের মধ্যে আপনি শরিকদেরকে রেখেছেন, তাদের টাকার মধ্যে গলত আছে, তাদের টাকা হারাম, তাদের টাকা কিন্তু এই হারাম টাকা দ্বারা আপনি কিন্তু কুরবানি যতই দেন আপনার কুরবানি হবে না। এজন্য ভাই যারা কুরবানি দেব আমরা, শরিকি কুরবানি বিশেষ করে, তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন যেন সবাই জানতে পারে আজকের এই ভিডিওটা। তো আজকে এখানেই বিদায় নেব, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।